তোমরা যে বলো জাহান্নাম থেকে বাঁচতে তারা একত্রিত হয়েছে, বলো বলো তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম দেখে নাই, তারপরও কেন বাঁচতে চায়? বলে আল্লাহ তোমার হাবিবের কাছ থেকে, তোমার হাবিবের ওয়ারিসদের কাছ থেকে জাহান্নামের ভয়াবহতা জানছে। জাহান্নাম এত কঠিন, এত কঠিন, কেউ যদি একবার জাহান্নামী হয়ে যায় তার আর কোনো নিস্তার নাই। দুনিয়ার আগুন তো স্বাভাবিক আগুন, দুনিয়ার চুলার আগুন তো স্বাভাবিক নরমাল আগুন। কারো যদি হাতে লাগে তার শুধু হাতটা পুড়ে, তার দেহটা পুড়ে না, তার কলিজায় যায় না, মাথায় যায় না, হাতের মধ্যেই কেমন যেন পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, পয়গম্বর জানায় দেয় কারো যদি হাতের নখের আগার মধ্যে শুধু জাহান্নামের আগুনটা একবার স্পর্শ করে রে, আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, তার হাতের আঙ্গুলের নখের মধ্যে ওই জাহান্নামের আগুনটা লাগার সাথে সাথে তার কলজাটা পুইরা সারগার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জাহান্নাম থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্যই এই ইসলাহি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এখানে দ্বীনের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। এখানে আসলে দিলটা একটু নরম হবে, নামাজ পড়তে ভালো লাগবে, দ্বীনের পথে চলতে ভালো লাগবে। যে মা বোনরা শুনছেন মনোযোগ দিয়ে যদি শোনেন, আশা করি পর্দা করতে ভালো লাগবে, দ্বীনের বুঝ দিলের মধ্যে ঢুকবে, দ্বীন মানতে, দ্বীন অনুযায়ী চলতে ভালো লাগবে। এই জন্যই তো এই ইসলাহি মাহফিল, এই জন্যই তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा। फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তারই ঘরে মাগরিবের নামাজ জামাতের সহিত আদায় করবার পর কোরআন হাদিস থেকে দ্বীনি কিছু কথা শুনবার জন্যে, নিজের আত্মার পরিশুদ্ধি ঘটাইবার জন্যে, নিজের ইসলাহের জন্যে, নিজের সংশোধনের জন্যে আল্লাহর ঘরে, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম জায়গা মসজিদে বসবার, দ্বীনি কিছু কথা শুনবার সুযোগ এবং তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে
কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই ইসলাহি মাহফিল, ইসলাহি মজলিস নিঃসন্দেহে আমাদের অত্র এলাকার জন্য অনেক বড় একটা রহমত এবং মাগফিরাতের জরিয়া হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? ইসলাহি মাহফিল এলাকার জন্য রহমত নিয়ে আসে, এলাকার থেকে গজব দূর করে ফেলে। দ্বীনি কাজ, দ্বীনি মাহফিল আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ তাআলার প্রিয়। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার কারণে আল্লাহ তাআলা যেই জায়গায় প্রিয় জিনিসটা বেশি হয় ওই জায়গায় আল্লাহ তাআলা রহমত বেশি নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? সুবহানাল্লাহ বললে লাভ। সুবহানাল্লাহ বললে এমন লাভ যেই লাভটা মানুষ কখনো কল্পনাও করতে পারে না, কি পরিমাণ লাভ। পয়গম্বর আরবি হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, এ আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্য থেকে কেউ যদি শুধু একবার সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলার সাথে সাথে যে ব্যক্তিরা বলল তার নামে জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ তৈরি হয়ে যায়। এই গাছটা এত বড় হবে, পয়গম্বর জানায় দেয় দুনিয়ার সবচেয়ে বড় দ্রুতগামী যেই ঘোড়াটা আছে, দুনিয়ার সবচেয়ে বড় তেজস্বী যেই ঘোড়াটা আছে, ওই ঘোড়াটা যদি ওই বিশাল গাছের এক প্রান্ত থেকে দৌড় শুরু করে দেয়, আমার হাবিব সরকারে দু আলম জানিয়ে দেয় একবার সুবহানাল্লাহ বললে ওয়ালার জন্য গাছটা এত বিশাল হবে, ওই দ্রুতগামী ঘোড়াটাও 500 বছর পর্যন্ত দৌড়াইয়া সেই গাছটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলা দরকার আসেনি? কারণ সুবহানাল্লাহ বললে লাভ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমরা যারা বলছি আমগনামে কিন্তু একটা গাছ রোপণ হয়ে গেছে। আবার বলি সুবহানাল্লাহ। আর আরো একটা গাছ কিন্তু রোপণ করে ফেললাম। আবার বলি সুবহানাল্লাহ। যতবার বলবো ততবার আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য কি রোপণ করবেন? একটা গাছ রোপণ করবেন। শুধুই তাই নয়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেয় উম্মত, সুবহানাল্লাহ বলার কি লাভ তোমরা কি জানো? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তখতের মধ্যে চইরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শাসন ক্ষমতা চালিয়েছেন, ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো, এই সারা পৃথিবী যারা রাজত্ব করেছেন তোর মধ্যে একজন ছিলেন পয়গম্বর সুলাইমান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী যখন রাজত্ব করেছেন, আল্লাহ তাআলা ওনার অনুকূলে একটা তখ্ত দিয়ে দিয়েছেন, যেই তখ্ত, যেই সিংহাসনের মধ্যে চইরা মুহূর্তের মধ্যে পয়গম্বর সুলাইমান পূর্ব থেকে পশ্চিম প্রান্তে চলে যাইতে পারতেন। এমন অলৌকিক একমাত্র সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ দিয়েছিলেন। এটা দেওয়ার পরে একদিন পয়গম্বর সুলাইমান আকাশ দিয়া যখন যাইতেছেন, পাত্রের মধ্যে একটা বৃদ্ধ মানুষ কাজ করতেছিল। আমাদের যেরকম বাচ্চারা উপর দিয়ে হেলিকপ্টার যায় দেখলে দৌড়াইয়া আসে, দেখার জন্য আসে, কত আনন্দ উপভোগ করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখ্ত নিয়ে যখন তিনি আকাশ পথে যাইতেছেন, এমন পথে ওই ক্ষেতের মধ্যে কাজ করনেওয়ালা একজন বৃদ্ধ মানুষ দেখা তার কাছে কেমন যেন অলৌকিক হয়ে গেল, কেমন যেন আশ্চর্য মনে হইল। আশ্চর্য মনে হওয়ার কারণে হঠাৎ করে অকপটে ওনার মন থেকে বের হয়ে গেল সুবহানাল্লাহ। আমরা তো এমন নাপাক, এমন অপদস্থ হয়ে গেছি, আমরা যখন আশ্চর্য কোনো জিনিস দেখি তখন আমাদের জবান থেকে সুবহানাল্লাহ বের হয় না।
আমরা যদি কেউ উষ্টা খাই তখন আমাদের জবান থেকে বের হয় ও মা গো। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই মা গো কই একটা চিৎকার দিয়া ওঠি। কিন্তু আশ্চর্য বিষয় শুনলে, আশ্চর্য বিষয় দেখলে সুবহানাল্লাহ বলার কথা হাদিসের মধ্যে আসছে। ওই বৃদ্ধ লোকটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন দেখার পরে আশ্চর্যভাবে যখন সুবহানাল্লাহ বললেন, তখন এই কথাটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সুলাইমান আলাইহিস সালামের অনুসারী অনুগত যে বাতাস ছিল ওই বাতাস কানের মধ্যে পৌঁছায়া দিছে। ও পয়গম্বর সুলাইমান, আপনার একজন উম্মত, আপনার অনুসারী একজন বৃদ্ধ লোক যে কিনা ক্ষেতের মধ্যে কাজ করতেছিল, এই লোকটা আপনার জাহাজটা, আপনার তখ্তটা যাইতে দেখা হঠাৎ করে মন থেকে সুবহানাল্লাহ বলছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ওই জায়গায় ল্যান্ড করে ফেললেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন একটা তখ্ত দিয়েছেন, ওই তখ্তটা যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারত। ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্টের দরকার ছিল না, নির্দিষ্ট কোনো জায়গার প্রয়োজন ছিল না, একমাত্র তিনি যেখানে চাইতেন সেখানেই ল্যান্ড করতে পারতেন। ওই ক্ষেতের মধ্যে ল্যান্ড করলেন, লেখা বৃদ্ধের কাছে গেলেন, গিয়া বললেন, ভাই তুমি কি বলেছ? এই কথা শোনার পরে বৃদ্ধ কেমন যেন বেবাছেকা খেয়ে গেছে। হায় রে, আমি সুবহানাল্লাহ বইলা কোনো অপরাধ করলাম নি কোনো? বলে না না, আমি কিছুই তো বলি নাই। তার মানে সুলাইমান আলাইহিস সালামকে দেখা সুলাইমান আলাইহিস সালামের ভয়ে মুহূর্তের মধ্যে কথা পাল্টায় ফেলছে। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যে মুসলমানগুলা যখন কোনো কথা বলে উপর থেকে চাপ আসার সাথে সাথে ওই কথা থেকে ফিরে যায়, তারা ওই কথার মধ্যে অটল থাকে না। আবার একদল মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, দেখবেন তারা সব মানুষদের সাথে ভালো সাজতে যায়। একটা মানুষের একটা অপরাধ আছে, জানে সে ঠিকই পিছনে পিছনে অপরাধটা বলে, কিন্তু সামনে গিয়ে অপরাধটা বলে না। সামনে যদি অপরাধটা বলে তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এরকম লোক সমাজের মধ্যে আছে না নাই? সামনে বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে, সম্পর্ক খারাপ করতে চায় না, ভালো থাকতে চায়, দুই নৌকায় পা দিতে চায়। ওই লোকগুলা তারা বুঝে না, কেউ যদি দুই নৌকায় পা দেয় সে যেরকম তার গন্তব্যে পৌঁছতে পারে না, নদীর মধ্যে পড়ে যায়, ঠিক তদ্রূপ যেই লোকগুলা সমাজের মধ্যে সব মানুষদের সাথে ভালো থাকতে গিয়া একজনের দোষ আরেকজনের কাছে, আরেকজনের দোষ আরেকজনের কাছে কইয়া কইয়া বেড়ায়, ওই লোকগুলো জানে না পয়গম্বরের ভাষায় এই লোকগুলো মুনাফিক হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। যে লোকটা মুনাফিক হয়ে যায় তার কত ভয়ঙ্কর শাস্তি। পয়গম্বর জানায় দেয় জাহান্নামের যতগুলো স্তর আছে সবচেয়ে নিচের যে স্তরটা, ওই স্তরের মধ্যে মুনাফিকদের বসবাস। তার উপরে কোনো স্তরের মধ্যে থাকতে পারবে না, তার একেবারে নিচে চলে যাবে। ও মুসলমান, নিচে থাকলেই যে আরামে থাকবে বিষয়টা এমন না। জাহান্নামের মধ্যে লাকড়ি হবে পাথর আর মানুষ। পাথরের আগুন যখন জাহান্নামের মধ্যে জ্বালানো হবে, ওই পাথরের আগুন যেই জায়গাটার মধ্যে থাকবে একেবারে নিচের জায়গায় পাথরগুলা লাল লাল হয়ে যাবে। ওই জায়গার মধ্যে যদি কেউ থাকে, কোনো মুনাফিক যদি ওই জায়গায় থাকে, তার শাস্তিটা কোনো অংশে কম হবে না, বরং সবচেয়ে বেশি ওই মুনাফিকের জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখে দিয়েছে। এই জন্য আমরা সতর্ক থাকবো যে আমার যে জিনিসটা আমার কাছে ভালো মনে হয়েছে সেটা বলবো, মিথ্যার কোনো আশ্রয়ের প্রয়োজন নাই। আর যদি মিথ্যা বলেও পেলি তাহলে এরকম সৎ সাহসও লাগবে, যার ব্যাপারে বললাম তার সামনে বলার ক্ষমতা রাখতে হবে। যদি না থাকে বইলা দরকার কি? পয়গম্বর সুলাইমান যখন তখ্ত নিয়ে নামলেন জমিনের মধ্যে, জমিনের মধ্যে বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি বলেছ বলো? বলে আমি তো কিছুই বলি না, ভয় পেয়ে গেছে। পয়গম্বর সুলাইমান অভয় দেয়, তোমার কোনো সমস্যা হবে না, বলো বলো কি বলেছ? একটা পর্যায়ে বলে আমি বলেছি সুবহানাল্লাহ, কারণ আশ্চর্য কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ বলার কথা আছে। আমার কাছে মনে হয়েছে উপর দিয়ে যে জিনিসটা যাইতেছে এটা পয়গম্বর সুলাইমানের তখ্ত।
আর এই তখ্তটা যাইতেছে, এটা দেখা আমার কাছে আশ্চর্য মনে হয়েছে, তাই আমি সুবহানাল্লাহ বলেছি। তখন পয়গম্বর সুলাইমান বলে, রে বৃদ্ধ লোক শোনো, তুমি সুবহানাল্লাহ বলে অপরাধ করো নাই। তুমি জানি আল্লাহ, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এটা যদি এক পাল্লায় রাখা হয় আর আমি সুলাইমানের তখ্ত যদি আরেক পাল্লায় রাখা হয়, বলে শুধু তাই নয়, 7 আসমান যদি আরেক পাল্লায় রাখা হয়, শুধু তাই নয় 7 জমিন যদি রাখা হয়, বরঞ্চ গোটা পৃথিবী যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে জানি আল্লাহ সুবহানাল্লাহর পাল্লা আল্লাহ ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলা দরকার আসেনি? তাহলে একটু মুহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি আপনাদের সামনে একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আর একটু মোহাব্বত নিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাকতে, হে ঈমানদারেরা, গভীরভাবে চিন্তা করে দেখো মুসলমান, যে লোকটা যেই কাজ করে তাকে ওই কাজকে সম্বোধন করে ডাকা হয়। রিকশাওয়ালাকে রিকশা চালায় রিকশাওয়ালা বইলা ডাকা হয়, যে বাদাম বিক্রি করে তারকে বাদামওয়ালা বইলা ডাকা হয়। যে লোকটা যেই কাজ করে কাজের সাথে সম্বোধন কইরা ওই লোকটাকে গুণবাচক নাম দইরা ডাকা হয়। আল্লাহ তাআলা জানেন আমাদের অনেক গুনাহ আছে। কি বলেন, আমাদের গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা জানেন আমাদের গুনাহ আছে, কিন্তু আল্লাহ তাআলা এত মহব্বত, এত ভালোবাসা আমাদেরকে বাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফাসিক বইলা ডাকেন নাই, ফুজ্জার বইলা ডাকেন নাই, আসি বইলা ডাকেন নাই, গুনাহগার বইলা ডাকেন নাই। কত মায়া, কত মহব্বত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে, হে ঈমানদার। কত আদর করে ঈমানদার বইলা ডাকা বলে যে, ঈমানদাররা শোনো, তোমরা তো ঈমান আনছো জানি, তবে ঈমানটাকে তোমরা ধইরা রাখবা। সাথে কি করবা শোনো শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো। বলেন কি পয়দা করার কথা বলছে? আল্লাহর ভয়। বলেন কি কথা বোঝা যায়? কারণ বুঝলে একটু কথার জবাব দেন, কারণ ওলামায়ে কেরাম আছে, বুঝেন যে আপনারা যদি ফিডব্যাক দেন তাহলে আলোচনা বের হয়, সুন্দর আলোচনা হয়। আর আপনারা যদি ঝিমান বৈশা থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, ঠিকঠাক না বলেন, তাহলে বক্তাদের আওয়াজ বের হয় না। সবার কথা এই জন্য একটু সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। আর সাড়া দিল যারা দোকানের পাটে এখানে সেখানে আছে, ওই লোকগুলো বুঝতে পারবে যে মসজিদের মধ্যে ইসলাহি মাহফিল হইতেছে, দিনের কথা হইতেছে, ওখানে যাওয়া দরকার। কারণ এই জায়গা ব্যাপারে, এই মজলিস ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা হইল, যারা এখানে আসবে তাদেরকে আল্লাহ তাআলা গুনার খাতা মাফ করাই এখান থেকে নেবেন। সুবহানাল্লাহ। এই মজলিসটা এমন দামি মজলিস, এখানে যারা আসবে পয়গম্বর যারা দেয়, এই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টনী করে ফেলে। বেষ্টনী কইরা কইরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, রে ফেরেশতারা, তোমরা কেন এমন জায়গা পর্যন্ত আসছো, কেন এরকম করতেছো? আল্লাহ তাআলা বলেন, এই জায়গাটা সম্পর্কে জানেন কি জানেন না? জানেন? একটু জোরে বলেন। আল্লাহ তাআলা জানেন, তারপরেও বলতেছেন কেন এরকম করতেছো? আল্লাহ তাআলা শুনতে ভালো লাগে, এই জন্য বলে, রে ফেরেশতারা, কেন তোমরা হুমরি খাইয়া এরকম বেষ্টনী দিছো আর একজনের কাঁধের মধ্যে আরেকজন কাঁধে চইরা আমার পর্যন্ত আসতো? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা জানাইয়া দেয়, আল্লাহ তোমার ওই যে সনরাইল এলাকার মসজিদে কুবার মসজিদের মধ্যে তোমার কিছু প্রিয় বান্দা, তোমার হাবিবের কিছু আশিক একত্রিত হইয়া ও আল্লাহ তোমার দ্বীনের কথাগুলা বলতেছে আর শুনতেছে। তোমার জাহান্নাম থেকে নাজাতের জন্য তারা সেখানে আসছে। তুমি জান্নাত বানাইছো, জান্নাত পাওয়ার জন্য সেখানে একত্রিত হইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা বলো, আমার যে
বান্দারা সেই মসজিদের মধ্যে একত্রিত হয়েছে, তারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা কি আমার জাহান্নাম দেখছে নাকি? কি বলেন, আমরা কি জাহান্নাম দেখছি? কেউ দেখি না। ফেরেশতাদেরকে বলে আল্লাহ বলতেছে, হে আমার ফেরেশতারা বলো, তোমরা যে বলো জাহান্নাম থেকে বাঁচতে তারা একত্রিত হয়েছে, বলো বলো তারা কি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। জাহান্নাম দেখে নাই, তারপরও কেন বাঁচতে চায়? বলে আল্লাহ তোমার হাবিবের কাছ থেকে, তোমার হাবিবের ওয়ারিসদের কাছ থেকে জাহান্নামের ভয়াবহতা জানছে। জাহান্নাম এত কঠিন, এত কঠিন, কেউ যদি একবার জাহান্নামী হয়ে যায় তার আর কোনো নিস্তার নাই। দুনিয়ার আগুন তো স্বাভাবিক আগুন, দুনিয়ার চুলার আগুন তো স্বাভাবিক নরমাল আগুন। কারো যদি হাতে লাগে তার শুধু হাতটা পুড়ে, তার দেহটা পুড়ে না, তার কলিজায় যায় না, মাথায় যায় না, হাতের মধ্যেই কেমন যেন পুড়ে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, পয়গম্বর জানায় দেয় কারো যদি হাতের নখের আগার মধ্যে শুধু জাহান্নামের আগুনটা একবার স্পর্শ করে রে, আমার কোন গুনাহগার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, তার হাতের আঙ্গুলের নখের মধ্যে ওই জাহান্নামের আগুনটা লাগার সাথে সাথে তার কলজাটা পুইরা সারগার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই জাহান্নাম থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন। জাহান্নাম থেকে বাঁচার জন্যই এই ইসলাহি প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এখানে দ্বীনের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে। এখানে আসলে দিলটা একটু নরম হবে, নামাজ পড়তে ভালো লাগবে, দ্বীনের পথে চলতে ভালো লাগবে। যে মা বোনরা শুনছেন মনোযোগ দিয়ে যদি শোনেন, আশা করি পর্দা করতে ভালো লাগবে, দ্বীনের বুঝ দিলের মধ্যে ঢুকবে, দ্বীন মানতে, দ্বীন অনুযায়ী চলতে ভালো লাগবে। এই জন্যই তো এই ইসলাহি মাহফিল, এই জন্যই তো ইসলাহ কাকে বলে? দিলের আত্মশুদ্ধি, নিজের দেহের পরিশুদ্ধি। কারণ দিল এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা হলো এমন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি এই গোশতের টুকরাটা যেটা আছে এটা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তার গোটা দেহটাই পরিশুদ্ধ হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি এই গোশতের টুকরাটা কারো নাপাক হয়ে যায়, কারো পছন্দ হয়ে যায়, কারো খারাপ হয়ে যায়, আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা না, এই গোশতের টুকরাটা পছন্দ হয়ে যাওয়ার কারণে ওই লোকটা সারা দেহের মধ্যে পছন্দ হয়ে যাবে। নামাজ ভালো লাগবে না, সুদ খাইতে ভালো লাগবে, ঘুষ খাইতে ভালো লাগবে, পর্দা পুশিতে ভালো লাগবে না, আকাম টুকাম করতে ভালো লাগবে, গাঞ্জা খাইতে ভালো লাগবে, মদ খাইতে ভালো লাগবে, যত ধরনের খারাপ কাজ আছে সব করতে ভালো লাগবে। ওই দিলটা, ওই কলবটা পছন্দ হওয়ার কারণে আল্লাহ রাসূল বলেন এই দিলটার প্রতি তোমরা মেহনত করো, এই কলবটার প্রতি মেহনত হয়ে যাবে, গোটা জিন্দগি পরিশুদ্ধ হয়ে যাবে। আর যদি গোটা জিন্দগি পরিশুদ্ধ হয়ে যায়, জিন্দগি যদি ইসলাম অনুযায়ী চলে, কোরআন হাদিস অনুযায়ী চলে, আল্লাহ রাসূল সুসংবাদ দিয়ে দেয়, ও উম্মত শোনো, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হইতে আমরা চাই তো ইনশাআল্লাহ। কে কে চায়? আল্লাহকে দুটো হাত দেখায়, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আপনাদের সাথে আমারও যেন জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে করে, সবাই বলে আমিন। কারণ আমরা যার কথা বলে আমাকে পুঁজিয়ে দেই, নিজে তো তেমন এলেমও নাই, আমলও নাই, কিচ্ছুই নাই, খালি একটু পুঁজি যদি আমরা করে নামাজের মধ্যে আনতে পারি, যদি আমরা করে একটু হেদায়েতের রাস্তা উঠাই দিতে পারি। হেদায়েতের মালিক কিন্তু আমরা না, স্বয়ং নবীরাও হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক কে? আর একটু মহব্বত না বলি কে? আল্লাহ তাআলাই হেদায়েত দিতে পারে। শুধু মেহনত এইটুকুই করি যেন হেদায়েতের রাস্তার মধ্যে উঠিয়ে দিতে পারি। যদি আপনারা নামাজ পড়েন, আল্লাহ রাসূল জানায় দেয়, ও উম্মত শোনো, তোমাদের কথা শুনে যারা আমল করলো, যারা দ্বীনের পথে আসলো, তারা ইবাদত করে যে সওয়াব পাইলো, এই সওয়াবের একটা অংশ কিন্তু তুমি পাইবা। একটা অংশ যারা বলে, যাদের কথা হেদায়েত হয় মানুষ, যাদের কথায় নামাজে আসে, যাদের কথায় সুদ ছাড়ে, যাদের কথায় ঘুষ ছাড়ে, যাদের কথায় দ্বীনের পথে চলে, ওই যে কথা বইলা দ্বীনের পথে আনলো, সেও কিন্তু একটা অংশ পাওয়া যায়। তবে যারা করছে তাদের আমল কিন্তু কোনো অংশে কমবে না, তাদের নেকি কিন্তু কমবে না, কিন্তু আল্লাহ তাআলা দিবেন। এই একটা আশা নিয়ে আপনাদের সামনে কথা বলি, যেন দরদ নিয়ে কথা বলি, এই জন্য যেন আল্লাহ তাআলা আপনাদেরকেও হেদায়েত দেয়, সাথে আমগরও হেদায়েত দেয়, উসিলায় যেন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বাঁচায়। এটা একটা উদ্দেশ্য।
তো যেই কথা বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে আয়াতে বলেছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। কারণ আল্লাহ তাআলার ভয় যদি দিলের মধ্যে আমরা তৈরি করতে পারি, এটা 100% শিওর আমার দ্বারা কোনোদিন 2 নম্বরে হবে না। বলেন কি হবে না? 2 নম্বরে মানে অপরাধ হবে না, অন্যায় অপকর্মের সাথে আমি জড়াবো না। আমি যেখানে থাকি সেখানে আল্লাহর ভয় দিলের মধ্যে যদি আমার থাকে, আমি যদি গোপন আস্তানার মধ্যেও থাকি, সেই জায়গার মধ্যে আমার দ্বারা কোনো অপরাধ হবে না, অন্যায় হবে না। আর যদি আল্লাহর ভয় না থাকে, মানুষের সামনে থাইকাও কিন্তু অপরাধ করে। কি বলেন? পকেট মায়ের আসেনি? বাজারের মধ্যে মাঝে মধ্যে পকেট মায়ের চুরি চিন্তা এগুলো হয়নি? তারা জানে না চুরি করা হারাম? জানে কিনা? তারা জানে না যে চুরি করা অপরাধ, ইসলামের মধ্যে দণ্ডনীয় অপরাধ? জানার পরেও হাজার হাজার মানুষ বাজারে থাকে, এরপরেও কেন করে? তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। বলেন কি নাই? দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। ওরকম ভাবে যারা ব্যবসা করে দেখবেন যে সবজি নিয়ে বসে, মাইন্ড করেন না কেউ যদি সবজি বিক্রেতা থাকেন, আমি বোঝানোর জন্য বলি, মানে সবজি নিয়ে বসে দেখবেন লোক একটা বালতি নিয়ে অনেক পানিও রাখে, মাঝে মাঝে পানি ছিটকে দেয়। সবজি যদি কেজি 80 টাকা বিক্রি হয়, এই 2 ঘন্টা পরে দেখবেন যে পানিও শেষ বালতির, আবার পানির জন্য পাঠায়, পানি নিয়ে আসো, পানিও কিন্তু 80 টাকায় বিক্রি হয়েছে কি না? হয়েছে। এই জন্য যদি আল্লাহর ভয় থাকতো যে আমি পানি কেন 80 টাকায় সবজির দামে দেবো, আমি তো শুধু সবজি দেবো, কেউ মাইন্ড করবে না, আমি শুধু বুঝাইবার জন্য বলি। আল্লাহর ভয় থাকলে মানুষ অপরাধ করে না। মানুষ গুনার সুযোগ আসছে, জিনা করার মুহূর্ত চলে আসছে, জিনা করার সুযোগ চলে আসছে, তারপরও মানুষ জিনা করে না যদি আল্লাহর ভয় থাকে। আর যদি আল্লাহর ভয় না থাকে, তাইলে মনে করো যে আরে অনেক সাধনা করছি, দীর্ঘদিন কথা বলছি এই মুহূর্ত পাওয়ার জন্য, এই মুহূর্ত পাইছি, আর কি হাতছাড়া করা যায়? এরকম আছে না নাই? আছে, অভাব নাই। এমন একটা গ্রাম আপনি দেখাইতে পারবেন না যে ঘরের মধ্যে, যে গ্রামের মধ্যে বড় ভাই বিদেশ থাকে, ভাবি দেশে থাকে, আর ছোট দেবরটা ঘরের মধ্যে থাকে, সবাই যেমনি মন সেমনি চলতেছে। একটা পর্যায়ে কিন্তু সেখানে 2 নম্বরই হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করো। আল্লাহ রাসূল জানায় দেয়, দিলের মধ্যে যদি আল্লাহর ভয় তৈরি করতে পারো, এই ভয় তোমাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতের মেহমান বানায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই তো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কথাটা আমি বুঝাইতে চাইলাম। আল্লাহ তাআলা জানায় দেয়, হে আমার বান্দারা শোনো শোনো, দিলের মধ্যে আমার ভয় তৈরি করে ফেলো। আমার ভয় যদি দিলের মধ্যে আসে, তুমি অন্যায় অপরাধ থেকে দূরে থাকবা, এগুলোর মধ্যে যাবা না। অন্যায় যদি না করে তোমার লাভ কি? তোমার জীবনটা সংশোধন হয়ে যাবে, তোমার আত্মাটা পরিশুদ্ধ হয়ে যাবে, তুমি জান্নাতের মালিক হয়ে যাবা। আর যদি তুমি অন্যায় করো, অপরাধ করো, তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাবা, জান্নাতে যেতে পারবা না। তুমি জাহান্নামে হয়ে যাবা, জান্নাতে যেতে পারবে না। এই জন্য মুসলমান দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি করা দরকার। আল্লাহর ভয় যদি তৈরি করতে পারি, সাহাবীদেরকে আল্লাহ তাআলা যেরকম সুনাম সুখ্যাতির মধ্যে রেখেছিলেন, যেরকম রমরম একটা সিজন দিয়েছিলেন, আমাদেরকেও আল্লাহ তাআলা এরকম দামি সিজন দিয়ে দেবেন। আমরা সকলে জানি পয়গম্বরের সাহাবী হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, দিনের বেলা তিনি যখন রাষ্ট্রীয় কাজকর্ম করতেন, রাতের বেলা ঘুইরা ঘুইরা প্রজাদের খোঁজ খবর নিতেন। প্রজাদের খোঁজ খবর নিতে গিয়া একদিন এক বাড়ির দিয়া যাইতেছেন, বাড়ির গোড়ের কোণার মধ্যে গিয়া দেখেন 2 জন মহিলার ফিসফিস আওয়াজ, কেমন যেন তারা কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে কি কথা বলতেছে কথাগুলা শুনতে লাগলেন। হঠাৎ করে বুঝতে পারলেন, কথার আওয়াজে বোঝা যায় একজন মা আর একজন মেয়ে। এই কথা বুঝতেছেন? আমার দিকে মনোযোগ হন, আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব কি কই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের সামনে রাতের বেলা অন্ধকারে দাঁড়িয়ে আছেন, বুঝতেছেন ঘরে 2 জন মহিলা কথা বলতেছে, কথার আওয়াজে বুঝলেন, কথার ভাঁজে বুঝলেন একজন মা আর একজন মেয়ে। মা ডাক দিয়া বলে, রে হে মেয়ে, প্রতিদিন 1 লিটার করে দুধ দহন করি, আজকে তো 1 লিটার থেকে কিছু কম হয়েছে, পূর্ণ 1 লিটার হয় না। যদি 1 লিটার না হয় বাজারে কিভাবে বিক্রি করব? একটু পানি মিশাইয়া দাও। এরকম পানি মিশাইন না, বেজাল করুন না। উম্মত আমাদের সমাজে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। এরকম বেজাল করুন না, উম্মতের অভাব নাই। একটু চিন্তা করে দেখো মুসলমান, মা যখন বলতেছে মেয়ে
দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দাও, দুধটা সমান হয়ে যাবে, বাজারে বিক্রি করতে ভালো লাভ পাওয়া যাবে। মেয়ে বলে, ও মা, ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসার মধ্যে খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। দুধের মধ্যে যদি পানি মিশানো হয়, দুধের মধ্যে ভেজাল মিশানো হইল, যদি ভেজাল মিশানো হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু নিষেধ করেছেন, এটা করা যাবে না। মা জবাব দেয়, রে মেয়ে, রাতের অন্ধকার, ওমর তো দেখবে না, ওমর এখানে কোত্থেকে আসবে? কথা বলেন, ওমর কথাগুলো শুনতেছে কিনা? শুনতেছে না? ওমর শুনতেছে তো কথাগুলা। ওমরের ব্যাপারে মা মেয়েকে সতর্ক করে, ওমর তো শুনবে না, ওমর তো এখানে নাই। মেয়ে ডাক দেয়া বলে, মা, যে ওমর আইন চালু করছে, যে ওমরের ভয় তুমি দুধে পানি মিশাইতে চাও না, ওমর যদিও রাতের গহীন অন্ধকারের কারণে দেখে না, ওমরের যে আল্লাহ, ওই আল্লাহ কিন্তু দিকে দেখতেছে। কথা বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা সব সময় সর্বক্ষণ আপনি কোন জায়গায় কি করতেছেন না করতেছেন সব কিন্তু দেখে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন। মেয়ের কথা শুনি না, মা বলতেছে, না তুমি দুধে পানি মিশাও। মেয়ে বলে, না, ওমর না দেখলো কে দেখে? আর একটু জোরে বলেন, কে দেখে? আল্লাহ বলতেছে, আল্লাহ দেখে। এই কথা যখন মেয়ে জবাব দেয়, ওমর রাদিয়াল্লাহু আনহুর দিলে ওই মায়ার প্রতি একটা মায়া লেগে গেছে। আমার উম্মতের মধ্যেও, আমার প্রজাদের মধ্যেও এমন ভালো তাকওয়াবান মানুষ আছে, আমার কলজাটা কেমন যেন ভইরা গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলে, এই মেয়েকে একটা পুরস্কার দেওয়া দরকার। কি পুরস্কার দিব? পরবর্তীতে লম্বা ঘটনা বলার সুযোগ নাই, মেহমান কেন চলে আসছে, আমার মাত্র 3-4 মিনিট আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে এই মেয়েটাকে নিজের পুত্র বধূ বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। নিজের পোলা ওমরকে, যে সারা পৃথিবীর অর্ধেকটার বাদশা, অর্ধজাহানের বাদশা, সেই ওমরের পোলার মেয়ে ওই মায়াটাকে বানাইছে। শুধুমাত্র কেন? মায়ার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকার কারণে। দিলের মধ্যে আল্লাহর ভয় থাকলে কি হবে? জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা যে আয়াতের শেষে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হইয়া। মুসলমান হওয়ার মানে কি? মানে হলো আল্লাহ তাআলা যেই পথে চলতে বলছেন ওই পথে চলা, আল্লাহ তাআলা যেগুলা থেকে নিষেধ করেছেন ওগুলা থেকে বাঁচা, আল্লাহ তাআলা যা যা করতে বলছেন ওগুলা করা, আল্লাহ তাআলার হুকুমগুলা মানা, আল্লাহ তাআলা নিষেধগুলা থেকে বাইচা থাকা। এটাই তো মুসলমানের পরিচয়। কি বলেন? আপনার কথা বুঝতেছেন? মাঝে ঠিকঠাক বলেন, না তো বক্তা আছে, বক্তা তো ওয়াজ করে মজা পাইব না। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে বলছেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, মুসলমান হওয়ার মানে কি? আল্লাহ তাআলা যেই পথে চলতে বলছেন ওই পথে চলা, যা যা করতে নিষেধ করেছেন ওই কাজ থেকে বিরত থাকা, এটাই তো উদ্দেশ্য। ওই কাজ থেকে যদি বিরত থাকতে চান, হারাম থেকে যদি বিরত থাকতে চান, কার ভয় দিলে লাগবে? দিলের মধ্যে কার ভয় লাগবে? আর তাওয়াজ যেমন কার ভয় লাগবে? আল্লাহর ভয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সকলের দিলের মধ্যে আল্লাহর ভয় নিয়ে চলতে পারে এই তৌফিক দান করে। সবাই জোরে বলে আমিন। যেন আল্লাহর ভয় দিলে পয়দা করে নামাজগুলো ঠিক মতন পড়ি, রোজা, রমজান আসতেছে সামনে, রোজাগুলো রাখতে পারি, দিনের কাজ সব করতে পারি, হারাম গর্হিত অপরাধ যত আছে ওগুলো থেকেও বিরত যেন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে টুটাফাটা কিছু কথা বললাম এগুলোর উপর প্রথমে আমি এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।